কোচাইদার ওইখান থেকে তাল নিয়ে আসলাম। এই যে তাল দেখতে পাচ্ছেন, এখন তালের মরশুম, পিঠা খাওয়ার সময় হয়ে আসছে, ওই তোরে তাল নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা তাল দিয়ে কী পিঠা খেতে ভালোবাসেন, তো আমি সেটা বানিয়ে নিয়ে আপনাদের কাছে যাবো। তো কমেন্ট করে আপনারা বলবেন অবশ্যই। কাদা রাস্তা, প্রচুর কাদা এইখানে বৃষ্টির কারণে। এই যে তাল, পুরো পাক্কা তাল, পুরো কষা পাকা। দেখি এটা ভালো। তো গাইস আমি এখন উচ্ছা গাছেরটা দেখতে যাচ্ছি, সেই যে লাগাইছিলাম, দেখি উচ্ছা গাছটা কতটা উঠছে, দেখে আসি। তারপরে সে কেউ যাবো, একটু লেবু দুটো তুলে আনবো। লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, আপনাদের দেখাবো কত লেবু হয়েছে। এখন রাস্তাটা দেখুন, আমি যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তা পুরো কাদায় ভর্তি, জল, এই কতটা জল দেখুন, এই আঁঠু পর্যন্ত জল। বাবা রে, মকা গাছগুলা দেখুন, এই যে সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে হয়ে গেছে। হয়ে থাও, কি হবে। এরকম অবস্থা খুব খারাপ, এদিকে এত বৃষ্টি হয় রে, প্রচুর অবস্থা খারাপ, ধরে ধরে যেতে হয় রে। কিরকম ছিল, ভেড়ায় দেখছেন তো সব উঠে যাচ্ছে, আস্তে আস্তে করে সব ভেড়া ভর্তি হয়ে যায় উঠে। আর উচ্ছাও হচ্ছে, এই দেখুন উচ্ছাও হচ্ছে। এই যে এইখানে একটা উচ্ছা আছে, এইখানে একটা হচ্ছে। উচ্ছা গাছটা উঠে আয় রে। লঙ্কা গাছে লঙ্কাও হচ্ছে, অনেক আগে লঙ্কা হতো নি তালা, আবার লঙ্কা ধরছে, যেও 4-5টারও ধরছে। এইখানে 3টা, অনেক ধরছে, গোল গোল লঙ্কা, গুলি লঙ্কা এগুলো। উচ্ছা গাছটা উঠে রে তাহলে, পুরো ভর্তি হয়েছে। আর জল কোথায় আসছে দেখুন, এইখানে জল, চারধারে শুধু জলে জল। আমি তো এই রাস্তা দিয়েই আসছি, গোটাটা। এই যে জামরুল গাছটা দেখুন, গোড়ায় শুধু জল জমে আছে। আপনারা কমেন্ট করে বলবেন গোড়ায় জল জমে থাকলে জামরুল গাছ কি পচে যাবে? আমি তো জানি, আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদের হয়তো আইডিয়া আছে, এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ও মকা গাছে মকা হয়ে আছে, দুটা তুলে দিতে হবে। তো গাইস এখানে মকাটা হয়ে আছে, 2টা মকা যে বলছিলাম যে তোলা হয়নি, এর ভিতরে নেই মনে হয়, শলা মনে হয় শুধু। নেই আর ভিতরে, ফেলি দেই। হাতে গোটাটায় পিমড়া লেগে যায়, কি পিমড়া, দেখছেন তো পিমড়া গোটাটায় হাতে, সুসুড়া পিমড়া। এইখানেও একটা হয়ে আছে, এইটা মনে একটু আছে। একেও ছাড়াবো, এর ভিতরে আছে নাকি দেখো। ওখানে ফেলে দিয়েছি প্রচুর পিমড়া। এগুলা কি আপনারা বলতে পারবেন? এগুলা কি, বেশ নরম নরম লাগছে, পুরা লাগছে, শ্রাবণ ঝুরি ভাজা। এটা আসলে কি জানেন তো, মকা গাছের মানে মকার ভিতরে থাকে এইগুলা, নরম নরম, বেশ নরম। মকাটাকে ছাড়াইছে, যে কিছু নেই ভিতরে, ওই ধরে ফেলে দিয়েছি। এউটা বেশ নরম, বেশ মুখে দিতে হেভি নরম নরম লাগে রে, বেশ সুন্দর লাগে রে। এইটা যেন কি বলবো, একে বেশ নরম বেশ। তো গাইস আরেকটা মকা ছাড়াইছি, এই যে তার ভিতর দানা দেখুন, 2-3টা দানা আছে, বেশি নেই।
দেখছেন একটা দুটা, এই যে এই থেকে তিনটা, আর নেই কোনো ধারে। কি দানা হয় রে গাছ, লস। কাঁচা খাইছি। আর একটা কোষ আছে এটা। তো গাইস গাছে একটা পেয়ারা হয়েছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন একটাই পেয়ারা হয়েছে। এই গাছে অনেক বড় বড় পেয়ারা হয়। একটাই হয়েছে, আর নাহলে যা ছিল সব দেখাতে পারিনি। তখন এত বৃষ্টি হওয়ার কারণে আপনি আমাদের দেখাতে পারিনি, তখন আমার পরীক্ষাও ছিল, যখন আরও পেয়ারা হয়। এখন একটাই হয়েছে, এই পেয়ারাটা আরও বড় হবে, বুঝতে পারছেন? অনেক বড়, বাজারে যেরকম পেয়ারা কিনে খান আপনারা সেরকম হবে এই পেয়ারাটা। গাছটা কতটা আপনাদেরকে দেখাই, কতটা গাছ, ছোট্ট গাছ একবারে। এই দেখুন গাছটা সাইজ কতটা দেখুন, দেখতে পাচ্ছেন? একবারে একটু ছোট্ট গাছ, নার্সারি গাছ, বাজার থেকে কিনে আনছিলাম। এইখানটায় জল জমে আছে, বুঝতে পারছেন? মাছ থাকতে পারে ওই তোরে, আপনাদেরকে আমি দেখাবো কীরকম যদি জল, যদি মাছ থাকে কীরকম। দেখুন এইখানটা জল, আমি আস্তে আস্তে যাচ্ছি, মাছ থাকতে পারে, দেখে দেখে যাচ্ছি আমি। কলা গাছের গোড়ায় এত জল জমেছে, মাছ থাকতে পারে এইখানটা। এই জায়গাটায় মাছ আছে মনে হয়, এই জায়গাটায়। সব করে উঠছিল। জল দেখুন কিরকম, চারধারে শুধু জলই জল। এইখানে আমাদের কলা গাছটা লাগানো আছে, কি মশা বাবারে। এখানে মাছ ঢুকার কথা, কেননা এইখানে ডজার গেল ওই তরে, এই জায়গাটা এরকম গ্যাপ, না হলে এরকম পাড় ছিল। যে ডজারের যে হয়নি, যে নিচের যে চেন, সেই চেনটা দেখছেন তো, অতটা চেন চাওড়া। পুরো জলে জল, শুধু জলে ভর্তি চারধারে। মাছ থাকার কথা, কিন্তু আমি তো দেখতে পাইনি একটাও মাছ। এগুলাই ভাবছিলাম গাছ এইখানে এগুলা পাড় করছিল ওই তরে, এই জায়গাটায় জল জমেন, নাহলে আমাদের বাড়িয়ে গোটাটাই জল ঢুকে আছে। আমি ভাবছিলাম এই জায়গাটায় মাছ আছে, এই পুরো এইটা, কিন্তু দেখতে পাইনি। হয়তো আমার পায়ের আয়তে থাপে পালিয়ে গেছে আওয়াজে। তো গাইস দেখাবো আর পরের ভিডিওতে। আর আমি ভাল লাগছে নি, এবার আমি যাই ঘরের দিকে। তো চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবেন, চুলও কাটতে হবে, আবার চুলও বড় হয়ে যাচ্ছে। তো দেখাবো আর পরের ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমার ভিডিও কেমন লাগে। তো টাটা বাই বাই আজকের মতো।